আপনার টিমমেটরাও কি আপনাকে নুব বলে? মরে গেলে রিভাইভ দিতে না, কিন্তু আপনার টিমের অন্য কোনো প্লেয়ার লাইক এ প্রো প্লেয়ার তাকে সবাই রেসপেক্ট করে প্লাস রিভাইভও দেয়। अरे हाँ भाई हाँ। সো দিস ভিডিও ইজ অনলি ফর ইউ। তো আগে আপনার জানতে হবে তারা কেন এটা আপনার সাথেই করে, অন্য কারোর সাথে করে না কেন, এবং অন্য কোনো টিমমেটদের সাথে এটা হয় না কেন। তো মূলত আপনার সাথে হওয়ার কারণটা হচ্ছে তারা আপনাকে নুব ভাবে। হ্যাঁ, সেটা হতে পারে আপনার গেম প্লের জন্য অথবা আপনার অপরিকল্পিত কর্মকাণ্ড লাইক উড়াধুরা রাস্তা দেওয়ার জন্য। কিন্তু একটা প্রো প্লেয়ার তা করে না, সে পুরোপুরি প্ল্যান করে রাশ করে বা যেভাবে হোক স্ট্র্যাটেজি বানিয়ে খেলে, বাট আপনি সেটা করেন না, যার কারণে তারা আপনাকে নুব ভাবে। সো এখন আমরা ফিরে আসি আমাদের মূল টপিকে, হাউ টু বিকাম প্রো ইন ফ্রন্ট অফ ইউর টিমমেট। এই ভিডিওতে আমি মোট 5টি পয়েন্টস নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই ভিডিওর এন্ডে একটি বোনাস পয়েন্ট রয়েছে, যেটি যদি তোমরা মিস করে ফেলো তাহলে এই 5টি পয়েন্ট কোনো কাজেই না। সো লেটস বিগিন দ্য শো। সো নাম্বার 1 ইজ স্টার্ট উইথ প্র্যাকটিস। তোমাদের দিনের প্রথম ম্যাচগুলোকে তোমরা প্র্যাকটিস দিয়ে যদি স্টার্ট করো তাহলে তোমরা 2টা বেনিফিটস পাবা। প্রথম বেনিফিট এটা যে তোমরা জানতে পারবা তোমাদের পিঙ্ক হাই আছে না লো আছে, এই অনুযায়ী তোমরা তোমাদের নেটওয়ার্ক কানেকশন ঠিক করতে পারবা। এবং দ্বিতীয় বেনিফিট হচ্ছে তোমাদের ল্যাগ প্রবলেম। হ্যাঁ, তোমরা যদি প্রথমে প্র্যাকটিস দিয়ে স্টার্ট করো বিআর বা সিএস র্যাঙ্ক না খেলে, তাহলে তোমরা জানতে পারবা যে তোমাদের ডিভাইস থেকে ল্যাগ দিচ্ছে কি না। আর প্র্যাকটিসের জন্য তোমরা ট্রেনিং গ্রাউন্ড, লন উলফ অথবা কাস্টম খেলে নিতে পারো, যাতে তোমাদের স্কিলটা আরেকটু ইমপ্রুভ হবে বিআর বা সিএস এ। সো নাম্বার 2 ইজ সাউন্ড অ্যালার্ট বা সাউন্ড অ্যাওয়ারনেস। তো এটা দ্বারা তোমরা বুঝতে পারবে এনিমি কোন অ্যাঙ্গেল থেকে ফায়ার করছে বা কোন অ্যাঙ্গেল দিয়ে এনিমিটা রাশ করবে বা এনিমি কোন গান দিয়ে তোমাকে শ্যুট করতে পারে, যেটা কিনা একটা ফাইটের জন্য খুবই প্রয়োজন। এর জন্য তুমি হেডফোন ইউজ করতে পারো। সো নাম্বার 3 ইজ নেভার লুজ ইউর কনফিডেন্স। ইয়াপ, তুমি যদি একটা ফাইটের মধ্যে নিজের কনফিডেন্স হারিয়ে ফেলো তাহলে 80% শিওর থাকো যে তুমি ফাইটটা হেরে গেছো। কারণ কনফিডেন্স ছাড়া ফাইট করার অর্থ হচ্ছে এনিমিকে ফ্রি কিল দেওয়া। কিন্তু তাই বলে ওভার কনফিডেন্ট হতে যেও না, কারণ এটা আরও ডেঞ্জারাস। সো কখনোই নিজের কনফিডেন্স হারিও না লাইক এ প্রো। সো আমাদের নাম্বার 4 পয়েন্ট হচ্ছে চুজ দ্য বেস্ট রোল ফর ইউ। রোল বলতে আমি বোঝাচ্ছি গেমের মধ্যে যেসব রোল আছে লাইক রাশার, স্নাইপার, বম্বার, অ্যাসল্টার, এইসব। বাট তোমার যে এইসবই হতে হবে এমন কোনো মানে নেই। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ প্লেয়াররাই এমন রয়েছে যে হঠাৎ রাশ করতেছে বা হঠাৎ স্নাইপিং করতেছে, বম্বিং করতেছে, মানে লাইক পাঁচমেশালি টাইপসের। সো এমন কিছু করার মানে হচ্ছে পাগলামি। কারণ তোমরা যেটা পারো, লাইক তোমরা যেটা পারো, রাশিং হোক, স্নাইপিং হোক, যেটাই হোক, তোমরা যেটাতে অভ্যস্ত, তোমরা যেটা ভালো পারো সেটাই করো, কারণ তোমরা তোমাদের জায়গা থেকে বেস্ট। শখের বসে তোমরা যদি অন্য কোনো টাইপের রোল সিলেক্ট করে ফেলো তাহলে সেটা তোমাদের জন্যই আরও খারাপ হবে, কারণ তোমরা তখন ওই রোলটাতে অভ্যস্ত হবে না। কারণ তুমি যদি একটা রাশার হয়ে থাকো তখন তুমি মানে স্নাইপিং করতেই পারবা না, কজ রাশারদের মূল কাজ হচ্ছে ডাইরেক্ট ঢুকে গিয়ে মানে এনিমিদের স্কোয়ারের মধ্যে গিয়ে ফাইট করা। বাট একটা স্নাইপারের কাজ হচ্ছে দূর থেকে পুরো স্কোয়াডকে প্রোটেক্ট করা। এখন তুমি যদি রাশার হয়ে স্নাইপিং করতে যাও তাহলে কখনোই তুমি সেটা পারবে না। সো কখনোই এমন কিছু করার ট্রাই করো না। সো আমাদের নাম্বার 5 হচ্ছে ম্যাপ মাস্টারিং। এখন অনেকেই বলতে পারে যে ম্যাপ মাস্টারিং এটা আবার কি, বাট ভাই ম্যাপ মাস্টারিং এমন একটা জিনিস যেটা যদি তোমরা একবার জেনে যাও বা একটা শিখে ফেলো তাহলে তোমাদের জন্য বেস্ট জিনিস হতে চলছে এটা। মূলত এটার মানে হচ্ছে ম্যাপটাকে মাস্টার করা, অর্থাৎ ম্যাপের প্রত্যেকটা জায়গা বা আনাচে কানাচে কী রয়েছে, কোথা থেকে তোমরা এসকেপ করতে পারবা, কোথা থেকে রাশ করতে পারবা, কোথা থেকে স্নাইপিং করতে পারবা, সব কিছু জেনে রাখা। কারণ এটা এমন একটা জিনিস যেটা যদি তোমরা না জানো, যে কোনো ফাইটের মধ্যে থেকে তোমাদের স্কোয়াড
বিপদে পড়তে পারে, অথবা তুমি একলা ফাইটের মধ্যেও বিপদে পড়তে পারো। যেমন ধরে নাও একটা স্কোয়াড তোমার উপরে রাশ করেছে, এখন তুমি যদি ওই জায়গাটার মানে ফুল যে প্লেসটা রয়েছে ওটার সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, তাহলে তুমি ওখান থেকে বেঁচে বেরিয়ে আসতে পারবে। আর এই বিষয়ে একটা প্রো প্লেয়ারের ধারণা থাকাটা খুবই প্রয়োজন, কারণ এই বিষয়ে যদি তার ধারণা না থাকে, তাহলে আমি আগেই বলেছি যে তার সাথে কি হতে পারে। তুমি একটা স্কোয়াডের শিকার হতে পারো, অথবা যে কোনো নর্মাল এনিমির হাতেও তুমি মারা যেতে পারো। আমাদের নাম্বার 6 অথবা আমাদের বোনাস টিপসই কোনো টিপস নয়, এটা একটা মিস্টেক যেটা প্রায় সকল স্পোর্টস প্লেয়ার এবং নর্মালি যেসব স্কোয়াডগুলো র্যাঙ্ক পুশ করে থাকে তারাও করে। আনপ্ল্যান্ড ল্যান্ডিং, হ্যাঁ আনপ্ল্যান্ড ল্যান্ডিং মানে অপরিকল্পিতভাবে কোনো জায়গায় নামা। লাইক তোমাদের যখন মন চাইতেছে তোমরা পেকে নামতেছো, বিমা শক্তিতে নামতেছো, পচিনক, মানে যে কোনো জায়গায় ইচ্ছা নামে যাইতেছো, কোনো রকম কোনো মানে প্ল্যানই নাই তোমাদের। তোমরা ব্লু জোনে নামতেছো, রেড জোন তো নয়, বাট মানে যে কোনো কিছু নামতেছো, বাট এটা কখনোই করা উচিত না। হ্যাঁ, এটা যদি তোমরা করো তাহলে তোমরা স্টার্টিং এই ম্যাচটাকে হেরে যেতে পারো, কারণ তোমরা যদি অপরিকল্পিতভাবে কোনো জায়গায় নামো, সেখানে হতে পারে অনেক পরিমাণে এনিমি নামতে পারে, অথবা তোমরা সেখানে পর্যাপ্ত পরিমাণ লুট পাবা না, যেটা তোমাদের স্কোরের জন্য একদমই একটি বাজে খবর। কারণ পর্যাপ্ত পরিমাণ লুট না থাকলে তোমরা এনিমিদের করা ফাইট দিতে পারবে না, অথবা এনিমিদের ফাইটগুলোকে ডিফেন্স করে এগিয়ে যেতে পারবে না বা রাশ করতে পারবে না। এই কারণে অনেক স্কোয়াডগুলো ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়, যেটা কিনা মানে ঠিক আছে, ভালো যে তোমরা ক্যাম্প করতেছো, কিন্তু এই টাইমে এসে ভাই ফ্রি ফায়ারে কেউই ক্যাম্পের আসল মানে জানে না। যদি তোমরা ক্যাম্পিং এর উপরে একটি ডেডিকেটেড ভিডিও চাও, তাহলে ভাই জাস্ট একটা কমেন্ট করো, আমি অবশ্যই ক্যাম্পিং এর উপরে একটি ডেডিকেটেড ভিডিও আনবো, তাও আমার নিজের ম্যাচে ফুল ভিডিওটা এক্সপ্লেইন করে, ফুল ক্যাম্পিংটাকে এক্সপ্লেইন করে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো এবং আশেপাশে সবাইকেও ভালো রেখো। গুড বাই।